কিন্তু এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন সবার সামনে গিয়ে পৌঁছায়, যেন সবাই দেখতে পারে ভিডিওটা। কিছু কিছু ভাইদের জন্য এই ভিডিওটা। একটা মেয়ের বিয়ে হয়, 3 মাস পরে মেয়েটার ডিভোর্স হয়ে যায়। যেই ছেলেটার সাথে মেয়েটাকে বিয়ে দেয় সেই ছেলেটা অন্য একটা মেয়েকে ভালোবাসতো। যখন ছেলেটার বিয়ে ঠিক করে তখন ছেলেটায় বারবার তার বাবা মাকে বলেছে যে আমি অন্য একজনকে বিয়ে করব। তখন ছেলেটায় বাবা মার অনেক বাধ্যতামূলক মেয়েটাকে বিয়ে করে সে চলে যায়। যাওয়ার পরে গিয়ে তার ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলে। করার 3 মাস পরে ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয়। দেওয়ার পরে পাশের বাড়িরই এক ছেলে তাকে পছন্দ করার পরে সে একটা জব করে মেয়েটায়। তখন ওই ছেলেটায় প্রত্যেক দিন সকাল বিকাল ওই মেয়েটার পিছনে ঘোরে। তখন একদিন মেয়েটাকে সরাসরি বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপরে মেয়েটাই বলল যে না, আপনি কেন আমাকে বিয়ে করবেন, আপনি একটা আবিয়াত ছেলে, আমি একজন বিবাহিত মেয়ে, আমি আপনার সাথে বিয়ে বসবো না। তখন ছেলেটা উত্তর দিল যে তোমার 10টা বিয়ে হোক না কেন, তারপরে আমি তোমাকে চাই, কারণ আমি যে তোমাকে ভালোবাসি। তারপরে শেষে ছেলেটায় মেয়েটার পিছনে ঘোরে, কিন্তু মেয়েটাই ছেলেটাকে কোনো সাড়া দিল না। না দেওয়ার পরে দেখতে দেখতে 5 বছর পের হয়ে গেল। তারপরে একদিন ছেলেটায় মেয়েটার হাত ধরে বলে দেখো, আমাকে আর কষ্ট দিও না, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন মেয়েটাই মনে মনে চিন্তা করলো যে 5 বছর হয়ে গেছে সে আমার পিছনে ঘোরে, অবশ্যই সে আমাকে মন থেকে ভালোবাসে। বলার পরে দিয়া সে বলল যে ঠিক আছে, তুমি তোমার বাবা মাকে গিয়ে জানাও, আমি আমার বাবা মাকে বিষয়টা জানাই। তখন দুইজন দুইজনকে জানাইলো, দুই পরিবারের। জানানোর পরে দিয়া পরিবারেরা কথা বলে ওই ছেলের সাথে মেয়েটার বিয়ে দেয় গার্জিয়ানেরা। দেওয়ার পরে দিয়া মেয়েটার বিয়ার বয়স 10 বছর হয়ে যায়। প্রথমত ছেলেটাই বলে আমরা এখন কোনো বাচ্চা কাচ্চা নিব না, বাচ্চা কাচ্চা পরে নিব। 10 বছর হয়ে গেছে, এখন মেয়েটার কিন্তু বাচ্চা পেটে, ঠিক আছে, কিন্তু কেউ জানে না। তারপরে ছেলেটাই বলে যে তোমার এখনো বাচ্চা কাচ্চা হয় না কেন, চলো ডাক্তার দেখাই। তো ওই মেয়েও জানে না যে প্রেগনেন্ট। তারপরে ডাক্তার দেখাইলো, দেখানোর পরে দিয়া দুজনেরই পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়লো মানে রিপোর্ট ওই উল্টাপাল্টা হয়ে গেছে গা, ঠিক আছে, মেয়েটার রিপোর্ট অন্য জায়গায় চলে গেছে। তারপরে অন্যজনের রিপোর্ট চলে আসছে, তাই বলছে যে তার কখনো বাচ্চা হবে না, সে বানজা, এইটা বলে দিল ডাক্তাররা। তাই ছেলেটাই বাড়িতে এসে সিদ্ধান্ত নিল তুমি তো বানজা, তোমার বাচ্চা হবে না, তোমার আমি আর বিয়ে করব না, তোমার আর রাখবো না। এই কথা বলার পরে তখন মেয়েটাই বলল যে চলো আমরা আরেক ডাক্তার দেখাই। তখন ছেলেটাই বলল যে না, আমি অনেক টাকা খরচ করছি, আর কোনো টাকা খরচ করতে পারবো না। তারপরে মেয়েটাই বলল যে তোমার কোনো টাকা দিতে হবে না, আমি এই টাকা খরচ করব। আবার ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে দিয়া কিন্তু দেখলো যে মেয়েটাই মনে করেন যে 2 মাসের প্রেগনেন্ট। তখন ছেলেটাই বলল যে না, আমি তোমাকে আর রাখবোই না, তোমাকে নিয়ে আর সংসার করব না। কেন করবো না, ভালো লাগে না, করব না। আমি একজন আবিয়াত ছেলে হয়ে এতদিন সংসার করেছি, এইটাই তো বেশি। এই কথার বলার পরে মেয়েও পায়ে ধরে কান্না করেছে, দেখো আমি তোমার সন্তানের মা হতে চলেছি, তুমি আমাকে ছেড়ো না। তারপরে ছেলেটাই বলছে যে না, তুমি ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে দাও, আমি তোমাকে আর রাখতে পারবো না। তখন ছেলেটাই করলো কি, এক জায়গায় গিয়ে তার ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দেয়। তারপরে উভয় পক্ষে সবাই মিলে বৈশা ডিভোর্সের টাকা নিয়ে যায়। কিন্তু বাচ্চা পেটে থাকলে কখনো একটা মেয়ের ডিভোর্স হয় না, সন্তান পরে হওয়ার পরে ডিভোর্স হয়, হওয়ার আগে কখনো ডিভোর্স হয় না। কিন্তু এইটা হয়তো তারা জানে না। তারপরে শেষে আলাদা আলাদা থাকে ডিভোর্স হওয়ার পরে দিয়া। দেখেন ছেলে মানুষ কতটাই নিষ্ঠুর হইতে পারে, একটা মেয়ে গর্ভবতী জেনেও তাকে ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করে তারপরে তাকে ছেড়ে দিতে চাইছে। কারণ 10 বছরের সম্পর্ক সে 10 মিনিটে আলাদা করে দিয়েছে, কারণ সে আরেকটা মেয়ের প্রেমে পড়েছে। তার জন্য আজকে সে তারে 5 বছর তার পিছে ঘুরে তারে বিয়ে করেছে, 10 মিনিট তার সম্পর্ক শেষ করে দিয়েছে। ইন্দা 5 বছর, ইন্দা 10 বছর, 15 বছরের সম্পর্ক সে 10 মিনিটে শেষ করে দিয়েছে, আরেকটা মেয়ের পিছনে পড়ছে। তাহলে সে ওই মেয়েটাকে নিয়ে যে খাবে তার কি বিশ্বাস আছে?
বলেন? কিছু কিছু ছেলে মানুষ আছে মেয়েদের জীবন নিয়ে খেলে। সেই সমস্ত ভাইদেরকে বলছি, আপনারা তো ঘরে মা বইন আছে ভাই, আপনি একটা অন্যজনের মেয়ের জীবন নষ্ট করার আগে 10 বার ভাববেন যে আমারও তো বোন আছে, আমারও তো ঘরে মা আছে, আমারও তো সব কিছু আছে। নিজের দিকে একবার তাকান। এই দুনিয়ার বাহাদুরি ক্ষণিকের জন্য, আর ওই দুনিয়ার বাহাদুরি আপনার চিরস্থায়ী। মনে রাখবেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন সবাই